ইনস্টল শিখেছি। ওকে, আমরা আগের ক্লাসে কি ওয়ার্ড ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জেনেছি এবং ডিজিটাল ওয়ার্ড পেজ ইনস্টল করা শিখেছি। তো আমরা আমাদের ওয়ার্ড পেজে চলে যাব। আমরা আমাদের ওয়েবসাইট লিংকের পরে কি লিখবো বলছিলাম, WP অ্যাডমিন। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস আমি বলে বলে দিব বা বলার চেষ্টাও করি। আপনারা সেটাকে গুরুত্ব সহকারে শুনবেন এবং নোট করবেন। যারা একটু কম বুঝেন তারা নোট করবেন, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদেরকে ইউজার নেম আর পাসওয়ার্ড দিলেই কি লগ ইন হয়ে যাবে। আমরা এগুলা কিন্তু দিয়েছি, লগ ইন হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট। তো এটার ফ্রন্ট এন্ড, এখানে দেখেন কিছু কন্টেন্ট আছে, ডেমো কন্টেন্ট, এটা তাদের দেওয়া। তো আমরা আমরা কিছু জিনিস দেখবো আর কি এখান থেকে। ওকে, তো এটা হচ্ছে ব্যাক এন্ড, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। এটা মানুষ দেখে যেটা, এটাকে ফ্রন্ট এন্ড বলা হয়। ব্যাক এন্ড হচ্ছে যেটা আমরা অ্যাডমিন পরিচালনা করে। তো এই ওয়েবসাইটের অ্যাডমিন হচ্ছে এই এই প্যানেলটা। এখান থেকে আমরা যা যা করব সেগুলো এখানে শো করবে, সামনে শো করবে, ঠিক আছে? তো এটা হচ্ছে হোম। আচ্ছা, এখানে আপডেট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। আপডেট, আপডেট মানে হচ্ছে ওয়ার্ডপ্রেজের একটা সফটওয়্যার, এটা নতুন নতুন ফাংশন আসে, এটা আপডেট হয়। তো এখানে দেখেন কিছু কিছু জিনিস আপডেট হয়েছে। এই যে অনেক 11-13টা থিম আপডেট যাচ্ছে। তো এগুলোকে আমরা আপডেট করলে, হ্যাঁ, এখানে এখানে ক্লিক করে আপডেটে ক্লিক করলে আপডেট হয়ে যাবে। একটু সময় নেবে, 5-7 মিনিট সময় নেবে, আপডেট হয়ে যাবে। তো এগুলো আমরা ইউজ করব না, তাই এগুলো আপডেট না করলেও চলবে। এরপর হচ্ছে পোস্ট। পোস্ট হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে যদি আমরা বিভিন্ন বিষয় লেখালেখি করি, হ্যাঁ, বিভিন্ন বিষয় কি করি, লেখালেখি করি, তাহলে আমরা এখানে থেকে পোস্ট করে দিলে সেগুলো সামনে চলে আসবে। আমরা ফেসবুকে যেভাবে পোস্ট করি, বিভিন্ন বিষয়ে লেখালেখি করি, ভিডিও পোস্ট করি, ইমেজ পোস্ট করি, তাই না? ঠিক সেরকমই। তো এখন এখানে আমরা কি কি নিয়ে পোস্ট করব, এটা একটা বিষয় থাকতে পারে, ঠিক আছে? প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম থাকে বা একটা লক্ষ্য থাকে। তো আমরা এই ওয়েবসাইটটা দিয়ে যদি ধরেন ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড বিষয়ে পোস্ট করি, তাহলে যারা ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে চায়, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে চায়, তারা এখানে এসে পড়তে পারবে। আপনি বাংলা পোস্টও করতে পারবেন, ইংরেজি পোস্টও করতে পারবেন, সমস্যা নাই, ঠিক আছে? তো পোস্ট, এখানে হচ্ছে পোস্ট, আর অল পোস্ট, আর এখানে হচ্ছে ক্যাটাগরি। আমাদেরকে আগে প্রথম ক্যাটাগরি তৈরি করব আমরা। ক্যাটাগরি মানে হচ্ছে ধরন, যে আমি কি কি ধরনের পোস্ট করব এখানে। আমাদের ওয়েবসাইটে আমরা কি কি ধরনের পোস্ট করব। এখন আপনি যে ধরনের ওয়েবসাইট বানাতে চান, আপনাকে তো ওই ধরনের ক্যাটাগরি তৈরি করতে হবে। ধরুন আমি যেটা বলেছি ফ্রিল্যান্সিং রিলেটেড বা ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি পোস্ট করব। তো আমি এখানে লিখলাম ধরেন ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং দিয়ে এন্টার দিলে দেখেন এটা চলে আসছে এই পাশে। ফ্রিল্যান্সিং, এরপর হচ্ছে ধরেন সোশ্যাল মিডিয়া বা SMM, SEM। SMM মানে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আর SEM হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং, SEO সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা ফাইবার নিয়ে লেখালেখি করব, ওয়ার্ডপ্রেস ফাইবার নিয়ে লেখালেখি করব, আপওয়ার্ক নিয়ে লেখালেখি করব। এরপর হচ্ছে শপিফাই নিয়ে লেখালেখি করব, ড্রপ শিপিং নিয়ে লেখালেখি করব। মানে আমরা পোস্ট করব কি কি নিয়ে, এই টপিকগুলোর উপর পোস্ট করব, তাই না? আচ্ছা, তো এইভাবে আপনি আরো অসংখ্য টপিক দিতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? ওকে, আর নিচে হচ্ছে কি ট্যাগ। ট্যাগ হচ্ছে আমরা যে যে টপিক নিয়ে পোস্ট করব, তো সেই টপিকগুলো মানুষ খুঁজবে, আমাদের ওয়েবসাইটে খুঁজবে, ঠিক আছে? সার্চ অপশন থাকে ওয়েবসাইটে, মানুষ সেখানে খোঁজে। এখানে সার্চ অপশন আসে কিনা, সব ওয়েবসাইটে এটা থিমের উপর ডিপেন্ড করে। সব থিমে সার্চ অপশন নাই, এখানে সার্চ অপশন রাখে নাই তারা। তো যাই হোক, আমরা সার্চ অপশনের থিম ইউজ করব। তো কেউ যদি এখানে এসে ফ্রিল্যান্সিং লিখে সার্চ করে, তাহলে ফ্রিল্যান্সিং এর পোস্টগুলো চলে আসবে। এটা হচ্ছে ট্যাগ, ঠিক আছে? ধরেন ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, মানে যেগুলো নিয়ে আমরা ক্যাটাগরি বানাইছি সেগুলোই আমরা চাইলে এখানে দিয়ে দিব, ঠিক আছে? ওকে, তাহলে একটা পোস্ট করি। হ্যাঁ, এবার একটা পোস্ট করি। তাহলে পোস্ট করার জন্য আমরা প্রথম কি করলাম, ক্যাটাগরি করলাম। ক্যাটাগরি কেন করলাম, কারণ আমরা কি কি নিয়ে কথা লেখালেখি করব বা পোস্ট করব সেটা তো আমাদের ঠিক করতে হবে। তা আমি ডিসাইড করলাম ফ্রিল্যান্সিং অ্যান্ড ডিজিটাল মার্কেটিং নিয়ে আমরা পোস্ট করব, তাই এই রিলেটেড যা যা আছে দিয়ে দিলাম। এবার আমরা পোস্টে চলে যাই।
তো পোস্ট করার সময় পোস্টে ক্লিক করলাম, এই যে পোস্টের একটা ড্যাশবোর্ড আসলো। ঠিক আছে, এখানে আমরা লিখবো ধর হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং। হ্যাঁ, এটা হচ্ছে টাইটেল, পোস্টের টাইটেল। আর এখানে দিতে হবে কি, এখানে দিতে হবে আমাদেরকে হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং, যে ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করা যায়, এটা একটা গাইডলাইন, শুরু করার প্রসেসগুলো আমাদেরকে এখানে লিখতে হবে। ঠিক আছে, তো আমি এখন আপাতত একটা ফ্রি কন্টেন্ট দিয়ে দিই কিছু, লরেম ইফসাম যাই, এখান থেকে ফ্রি দামি কন্টেন্ট বলে এগুলাকে, এগুলো জাস্ট ওয়েবসাইট ভরার জন্য আর কি, এখন তো লিখতে বহুত সময় লাগবে। তা আমরা আপাতত এখান থেকে কিছু নিয়ে দিয়ে দিলাম। তো ধরেন দিলাম, ধরেন এইটা হচ্ছে ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করবে সেগুলো সম্পর্কে বললাম। এবার এখানে পোস্টে ক্লিক করে, ডান পাশে পোস্টে ক্লিক করে এখান থেকে ক্যাটাগরিতে যাব। এই যে আমাদের এই পোস্টটা কি ক্যাটাগরির হবে, ডিজিটাল মার্কেটিং আমরা একটু আগে তৈরি করলাম, ডিজিটাল মার্কেটিং, ড্রপ শিপিং, ফাইবার ইত্যাদি। আমরা এটা দিব কিসের উপর, এই পোস্ট হবে ফ্রিল্যান্সিং এর উপর, যেহেতু ফ্রিল্যান্সিং স্টার্ট করা যায়, কিভাবে শুরু করা যায় সেই সম্পর্কে কথাবার্তা এখানে বলতেছি। তাই ক্যাটাগরি সিলেক্ট করতে হবে কোনটা, ফ্রিল্যান্সিং এ। এরপর ট্যাগ দিতে হবে কোনটা, ট্যাগও ফ্রিল্যান্সিং রিলেটেড, ফ্রিল্যান্সিং দিতে হবে। হ্যাঁ, ওকে, হয়ে গেল। এবার হচ্ছে এখানে একটা ছবি দিতে হবে, এই যে ফিচার্ড ইমেজ, আপনি ছবি দিবেন। তো একটা ফ্রিল্যান্সিং রিলেটেড ছবি গুগল থেকে ডাউনলোড করে নিয়েন আপনারা। ঠিক আছে, আমি আমার ছবি একটা ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং একটা ছবি দিয়ে দিলাম। ছবি টবি এখন গুগল থেকে ডাউনলোড করলে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, ওকে, আচ্ছা। এরপরে ইউজ, এখন দেখেন তাহলে একটা পোস্ট করার জন্য কি করলাম, টাইটেল দিলাম, ডিসক্রিপশন দিলাম, এরপর হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করলাম, ট্যাগ দিলাম, ছবি দিলাম, শেষ, কাজ শেষ। এই সিম্পল দিয়েই পোস্ট হয়ে গেল, পাবলিশড। এখন যদি আমি এই যে, এখন যদি আমরা হোমে যাই, রিলোড দিই, হ্যাঁ, আমাদের পোস্টটা, আমরা দেখবো, এই যে দেখছেন হাউ টু ফ্রিল্যান্সিং চলে আসছে, এখানে ক্লিক করেন, দেখছেন চলে আসছে নি, চলে আসছে। তো এটা কি বুঝছেন আপনারা, না বুঝেন নাই? জি স্যার। জি ক্লিয়ার। আলহামদুলিল্লাহ স্যার, বুঝতে পেরেছি। এইভাবে আমরা কি করব, পোস্ট করব। কয়টা পোস্ট করব, মিনিমাম 20টা পোস্ট করব সবাই। ঠিক আছে, 20টা পোস্ট, 8টা পোস্ট করার জন্য আবার ক্লিক করব এখানে। এবার হচ্ছে হাউ টু স্টার্ট ডিজিটাল মার্কেটিং। এভাবে আপনি ডিজিটাল মার্কেটিং কিভাবে শুরু করতে হবে সেটা নিয়ে আপনি এখানে, ওকে, এখান থেকে কন্টেন্ট নেন। কন্টেন্ট আমি জাস্ট দেখাইলাম, এখান থেকে কন্টেন্ট নেওয়া, আপনারা নিজেরটা লিখতে পারেন, সমস্যা নেই, ডিজিটাল মার্কেটিং। এরপরে এখান থেকে আমরা কি করব, ডিজিটাল মার্কেটিং দিয়ে দিব, এরপরে ট্যাগ দিয়ে দিব, এরপর এখান থেকে আমরা ডিজিটাল মার্কেটিং একটা ছবি দিয়ে দিব। এগুলো গুগল থেকে নিয়ে নেবেন, ডিজিটাল মার্কেটিং লিখলে অনেক ছবি চলে আসবে। অনেকে এগুলো নিয়েও অনেক মানে বলে যে কেমনে কি করা যায়, আসলে সহজ, কঠিন করে কিছু না। যখনই কোনো কিছু বুঝবেন না, গুগলে সার্চ করে দিবেন, কিছু না কিছু তো পেয়ে যাবেন। ঠিক আছে না, এই গুগল থেকে কোনো কিছু সার্চ করে খুঁজে পাওয়া, এটা কিন্তু ভালো, এটা কিন্তু ভালো একটা যোগ্যতা। ঠিক আছে, আপনি গুগল থেকে কোনো কিছু সার্চ করে খুঁজে পাচ্ছেন এবং আপনি প্রবলেম সলভ করতে পারতেছেন, এটা কিন্তু বিশাল। এই যে এই পোস্টটাও কিন্তু হয়ে গেল, দেখছেন, হয়ে গেল না, হয়ে গেল। তো এইভাবে কয়টা পোস্ট হবে, 20টা, মিনিমাম 20টা পোস্ট করবেন। আমি 2টা করে দেখাই দিলাম, বাকিগুলো আপনারা করবেন। আচ্ছা, তাহলে আমরা এই অপশনটা বুঝলাম। এরপর হচ্ছে মিডিয়াতে কি আছে, এই যে আমরা যত ছবি ইউজ করব সব এখানে চলে আসবে, আপনি চাইলে এখানে ছবি আপলোড করতে পারেন। ওকে, এরপর হচ্ছে পেজ। এরপরে কি, পেজ, একটা ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকে, পেজ থাকে, পেজেস। আচ্ছা, কি কি পেজ থাকে, হোম পেজ, অ্যাবাউট পেজ, কন্টাক্ট পেজ, প্রাইভেসি অ্যান্ড পলিসি পেজ, টার্মস অ্যান্ড কন্ডিশন, কন্ডিশন পেজ, হ্যাঁ, টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ। আচ্ছা, অ্যাবাউট কোনটা, ব্লগ পেজ। এই কয়টা পেজ থাকে। এছাড়া আরো কিছু পেজ থাকে যেগুলোতে যেগুলোতে বেচা কিনা হয়, প্রোডাক্ট বেচা কিনা হয়। এগুলো হচ্ছে যে সমস্ত ওয়েবসাইটে কোনো প্রোডাক্ট বেচে না,
কোনো পণ্য বিক্রি হয় না, সেগুলোতে এগুলো থাকে। কিন্তু যেগুলোতে প্রোডাক্টও বেচা কিনা হয় সেগুলোতে এগুলো তো থাকবেই, আরো এক্সট্রা থাকবে, যেমন পেমেন্ট পলিসি, শিপিং শিপিং পলিসি, এরপর যে রিফান্ড পলিসি, এবং রিটার্ন পলিসি। হ্যাঁ, হ্যাঁ, এই আর কি, এই চারটা পেজ এগুলো থাকবে। ঠিক আছে, এগুলোর অর্থগুলো যদি পড়েন তাতে বুঝতে পারেন যে এগুলোর ভিতরে কি থাকতে পারে। এগুলো নিয়েও আলোচনা হবে আস্তে আস্তে, সমস্যা নাই। তো আমাদের এখন আপাতত এগুলা করবো আমরা, এগুলো পরে, এগুলো এই ওয়েবসাইটের প্রয়োজন নাই। এখানে দুইটা করা আছে ডেমো, আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। এখান থেকে সিলেক্ট করে ট্রাস্ট থেকে অ্যাপ্লাই দিলে ট্রাস্টে চলে গেল। এবার এখান থেকে সিলেক্ট করে আবার ডিলিট, মানে সরাসরি ডিলিট করা যায় না, 2 স্টেপে ডিলিট করতে হয়। ডিলিট করে দিই। এবার এখানে আমরা ক্রিয়েট নিউ পেজে ক্লিক করলাম। এবার পেজের নাম দিব হোম পেজ, ধরেন এটা কি হলো, এখানে নাম দেন হোম। হোম দিয়ে পাবলিশ, শেষ, পেজ তৈরি করা হয়ে গেল। এরপরে আমি এটাকে এরপরে একটা ক্লিক করলাম। এবার কি পেজ তৈরি করব, হোমের পরে ব্লগ, হোমের পরে ব্লগ পেজ, ব্লগ লিখে পাবলিশড। আপনি যে পেজে করবেন, হ্যাঁ, জাস্ট ক্লিক করে এখানে ক্লিক করে নাম লিখে দিবেন, শেষ। নাম করে সেভ দিলেই পেজ হয়ে যায়, এত সহজ। ওকে, এখানে হচ্ছে কন্টাক্ট পেজ করলাম, পাবলিশড। এরপরে কন্টাক্টের পরে কি দিব, অ্যাবাউট। আরে এইটা বারবার আসতেছে গেলে, তারা ডেমো দেখাচ্ছে আর কি। অ্যাবাউট, তাহলে কন্টাক্ট অ্যাবাউট প্রাইভেসি পলিসি। প্রাইভেসি অ্যান্ড পলিসি। টার্মস অ্যান্ড কন্ডিশন। তো এভাবেই যতগুলো পেজ তৈরি করবেন আমরা এভাবেই করবো। আমি যদি এখানে রিলোড দিই সবগুলো পেজ চলে আসছে, দেখেন সবগুলো পেজ চলে আসছে। ওকে, তো এই হচ্ছে বিষয়। পেজে আমরা পেজগুলোতে কিছু নাই, পেজগুলোতে খালি। যদি আমরা এখানে ধরেন ভিউতে ক্লিক করেন পেজগুলোতে, দেন পেজে কিছু নাই, শুধু নামটাই আসবে, পেজের নাম। এখনো কিছু দিই নেই তো এই জন্য কিছুই নেই। এখানে একটা বিষয় খেয়াল করেন, পেজ কিন্তু অলরেডি এখানে চলে আসছে। আমি যদি প্রিভিউতে যাই, দেখেন সবগুলো পেজ উপরে চলে আসছে অটো। এখানে যে পেজগুলো চলে আসলো এগুলো কিন্তু অটো, আমরা যেগুলো বানাইছি এগুলোই কিন্তু আসছে, অন্য পেজ না, যে হোম পেজ, কন্টাক্ট, সব। তো এগুলো আমরা নিয়ে কথা বলবো। ওয়েবসাইটের এই উপরের অংশকে কি বলে, হেডার বলে। ঠিক আছে, হেডার মধ্যে কি থাকে, মেনু থাকে, এটাকে মেনু বলে। হ্যাঁ, ওয়েবসাইট হেডার, এরপর হচ্ছে ওয়েবসাইটের হোম, এরপর হচ্ছে বডি, এরপর হচ্ছে ওয়েবসাইটের ফুটার। নিচের অংশ কি বলে, উপরটাকে বলে হেডার, নিচেরটাকে বলে ফুটার, মাঝখানেরটাকে বলে বডি। ঠিক আছে, বডি। হ্যাঁ, আর সাইড থেকে সাইড বার বলে, রাইট সাইড বার, লেফট সাইড বার। তো এই থিমে সাইড বার নাই, আর মাঝখানে যা পাচ্ছেন এগুলো কন্টেন্ট। আচ্ছা, এরপরে কমেন্টে যদি যাই, এখানে হচ্ছে আমাদের ওয়েবসাইটে যদি কেউ কমেন্ট করে তা এখানে শো করবে। ওকে, এই জন্য একটা কমেন্ট আছে। এরপর হচ্ছে অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স মানে হচ্ছে চেহারা, আমাদের ওয়েবসাইটের চেহারাটা কেমন হবে। এখন দেখেন ওয়েবসাইটের চেহারাটা কেমন। এখানে একটা ইমেজ, এখানে কিছু কথাবার্তা আছে, এখানে একটা ইমেজ, এখানে একটা ইমেজ। এটাই হচ্ছে চেহারা। তো এখন চেহারা সুন্দর হয় কিভাবে, মানুষ তো চেহারা সুন্দর করার জন্য অনেক কিছু করে। তো এখানেও চেহারা সুন্দর করার অনেক কিছু আছে, থিম আছে। ঠিক আছে, থিম আছে, সুন্দর সুন্দর থিম আছে। তো অ্যাড নিউ থিমে ক্লিক করলে আমরা এখান থেকে যদি অন্যান্য থিম গুলো ইউজ করতে চাই, এখানে প্রায় 5,000 প্লাস থিম আছে, এই যে 6,076টা থিম আছে। তো একটা সহজ থিম, যেহেতু ব্লক সেট বানাবো আমরা, সহজ থিমে যাই, ম্যাক্স ওয়েল নামে একটা থিম আমরা ইউজ করবো। এই যে ম্যাক্স ওয়েল, এই যে থিমটা সার্চ করলাম, করার পরে চলে আসলো, ইনস্টলে ক্লিক করেন। ইনস্টল করার পরে অ্যাক্টিভে ক্লিক করেন।
থিম মানে কি? থিম মানে হচ্ছে ডিজাইন। কিসের ডিজাইন? আমাদের ওয়েবসাইটের ডিজাইন। ডিজাইনটা কেমন লাগবে, সুন্দর না খারাপ ইত্যাদি। তো থিম যখন আমি এটা চেঞ্জ করে ফেললাম, এখন ডিজাইন আছে কোনটা? এইটা। এখন রিলোড দিলে থিম, ম্যাক্সওয়েলের থিম চলে আসবে। যে ম্যাক্সওয়েল থিমটা ইনস্টল করলাম না, এটা চলে আসবে। আমি যদি রিলোড দিই, রিলোড দিলে আগেটা এটা চলে যাবে। রিলোড দিলাম, দেখেন কন্টেন্ট কিন্তু চেঞ্জ হয় না। এই যে হাউ টু স্টার্ট ডিজিটাল মার্কেটিং, হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং সব ঠিক আছে। কন্টেন্ট কি ডিলিট হয়েছে? না। কিন্তু মেনু নাই, আবার এখানে মেনু চলে গেছে। আনতে হবে, সমস্যা নাই, কোনো কিছু চলে গেলে আনা যায়। কিন্তু কন্টেন্ট আমরা যা করছি তা বাদ হয়ে যায় নাই, মানে হয়তো এখানে শো করতেছে না সবকিছু, কিন্তু বাদ হয় নাই। আবার পোস্ট কিন্তু শো করতেছে, দেখছেন? তো আগের ডিজাইনটা এখনকার ডিজাইনটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে, তাই না? তাহলে দেখা যাচ্ছে যে থিমের কারণে আমাদের ডিজাইন চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু কন্টেন্ট চেঞ্জ হচ্ছে না। কন্টেন্ট মিনস আমাদের যা যা আছে, ছবি টবি লেখালেখি, এগুলো সব হচ্ছে কন্টেন্ট। ঠিক আছে? তো ব্যাপারটা ক্লিয়ার। তো থিমের থেকে আমরা কি করতে, এখানে অনেক থিম আছে, আপনি বিভিন্ন থিম, আমি যেটা দিচ্ছি এটা ইউজ করতে পারেন, অন্য থিমও ইউজ করতে পারেন, সমস্যা নেই। বাট এটা সহজ আছে তাই এটা দেখাইলাম। এরপর যে কাস্টমাইজেশন, কাস্টমাইজেশন হচ্ছে যে আমাদের এই থিমটাকে আমরা একটু সেটিং টেটিং ঠিক করে নিব। ধরেন ব্যাপারটা হচ্ছে আমরা যদি কোনো কিছুর পরিবর্তন করতে চাই এখানে, তাহলে সেটা কাস্টমাইজেশনের মাধ্যমে আমরা যে যে বিষয়গুলো আছে সেগুলোকে আমরা পরিবর্তন, সবই করা যাবে ব্যাপারটা এমন না। যতটুকু করার সুযোগ রাখছে তারা, তা তো ততটুকুই করা যাবে আর কি। ঠিক আছে? ওকে। আচ্ছা, এখন আমরা এখানে এখানে অনেকগুলো ফাংশন দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখানে এগুলার নিচে এগুলা নিয়ে আমরা কথা বলবো। তো কাস্টমাইজেশন মানে কি? কাস্টমাইজ অর্থ হয়তো আপনারা শুধু আপনার অর্থ দিকে খেয়াল রাখেন, অর্থটা কি বলে। কাস্টমাইজ মানে হচ্ছে কোনো কিছু কি করা, পরিবর্তন করা। ঠিক আছে? আমার যেভাবে সেটিং করার দরকার সবকিছু সেভাবে সেটিং করা হচ্ছে কাস্টমাইজ। উইজার্ড, উইজার্ড মানে হচ্ছে ছোট কোনো ফাংশনকে অ্যাড করা। ধরেন ধরেন আমাদের এই যে সাইড বার, আমি একটু আগে বলেছি এটাকে উপরেরটাকে বলে হেডার, নিচেরটাকে বলে ফুটার, মাঝখানেরটাকে বলে বডি, আর এই ডাইনে বামে থাকে কি, এটাকে বলে সাইড বার। এই উইজার্ডের কাজ হচ্ছে সাইড বারটাকে ঠিক করা। দেখেন এখানে কি কি আছে, সার্চ আছে, রিসেন্ট পোস্ট আছে, কমেন্ট, আর্কাইভ, ক্যাটাগরি। এই দেখেন এখানে আমরা যে উইজার্ডে আসলাম, দেখেন রিসেন্ট পোস্ট, সার্চ বার, দেখছেন এই সার্চ করার বারটা, এই থিমে সার্চ করার বারটা আছে। এই যে দেখছেন, আমি যদি এখানে লিখি ফ্রিল্যান্সিং, তাহলে কি হবে? দেখছেন ফ্রিল্যান্সিং এর পোস্টটা চলে আসছে, বললাম না একটু আগে? চলে আসছে। তাহলে এখানে রিসেন্ট পোস্ট আছে, কমেন্ট আছে, এগুলো আমি যদি কমেন্ট রাখতে চাই না, তাহলে কমেন্ট কি করব, এখানে ক্লিক করে আমি এটাকে ডিলিট করে দেবো, এই যেখান থেকে ডিলিট। তার মানে কোনো কিছু রাখাও যায়, ডিলিটও করা যায়। এখন যদি সেভ দিয়ে দিই, এই যে কর্নারে সেভ, এখন দেখেন এখানে কমেন্টের অপশনটা থাকবে না, আর্কাইভ আছে কমেন্টের অপশনটাই। আমি এটাকেও রাখবো না, যেটা দরকার নাই এগুলো রাখবো না আমি। তো অতএব যে কোনো জিনিস আপনি রাখতেও পারেন, বাদও করতে পারেন। আচ্ছা, গেল এটা। এবার হচ্ছে দুইটা তো বাদ দিয়ে দিলাম আমি, এবং কিছু অ্যাড করতে চাই যদি, তাহলে এই যে প্লাসে ক্লিক করে আপনি অ্যাডও করতে পারেন। তার মানে কি, বাদও করা যায় আবার অ্যাডও করা যায়। তাহলে এখানে আমি ক্লিক করে কি অ্যাড করতে চাই, এই যে এখানে অনেক কিছু আছে, এই যে দেখছেন কত কিছু অ্যাড করা যায়। ঠিক আছে? তো আমি সহজ একটা জিনিস অ্যাড করে দেখা, হ্যাঁ, ক্যালেন্ডার দেখা ধরুন, ক্যালেন্ডার, এই যে ক্যালেন্ডার, এখানে ক্লিক করলাম, ক্যালেন্ডার চলে আসছে। এবার আপডেট দিয়ে দিই, হ্যাঁ, দেখেন এখন এখানে ক্যালেন্ডার চলে আসবে, দেখছেন ক্যালেন্ডার চলে আসছে। সব করা, ওয়ার্ডপ্রেস কি করা, সব করা আছে, আমি খালি কোনটা লাগবে খালি বসাই দিব। বুঝেন নাই? ধরুন ওই যে ইয়েতে যায় না, রেস্টুরেন্টে যাবেন আপনারা, তো বুফেতে গেলে কি হয়, 120 আইটেমের খানা রেডি, আপনি কোনটা লাগবে খালি নেন। তো এখানে হচ্ছে তাই আর কি, যা যা একটা ওয়েবসাইটে যা যা দরকার আছে মোটামুটি সবই এখানে করা আছে, আপনি খালি নিবেন আর বসাই দিবেন। এখন এখানে একটা ছবি দিতে চাই, ধরুন আপনি নিজের একটা ছবি দিবেন এখানে, তাহলে আমরা কি করব, এখানে এসে প্লাসে ক্লিক করব, এই যে ইমেজ দেখছেন সামনেই বসে রয়েছে, আমি এখানে ইমেজটা দিয়ে দিব, ধরুন আমি আমার নিজের ইমেজটা দিয়ে দিলাম, এই যে। তাহলে কি হবে, এখন ইমেজটা চলে আসবে না এখানে? কি আসবে?
হ্যাঁ আসবে। তাহলে আমরা কি উইজেট বুঝতে পারছি সবাই? হুম, বুঝছেন না? এত হাত উঠেছেন কেন আপনারা? হ্যাঁ, হাত উঠেছেন কেন? হাত নামাইতেছেন কেন? জি স্যার, বুঝতে পারছি মোটামুটি স্যার। জি স্যার, আলহামদুলিল্লাহ বুঝতে স্যার পারছি। বুঝে গেছি। বুঝতে পারছি ইনশাআল্লাহ মাশাআল্লাহ। তো এখানে একটু এই জায়গাটাতে আসছে একটু স্লো হয়ে গেছে, মেবি মনে ইমেজটার রেজুলেশন হাই, মানে দামি হাই রেজুলেশনের ছবি টবি দিলে তো বুঝেন কি অবস্থা। আমি এটা আসছে বহুত কষ্টে আসছে, সময় কষ্ট হয়ে গেছে আর। ওকে, দেখছেন চলে আসছে। তার মানে আপনি আবার পছন্দ মতো এখানে অনেক কিছু আনতে পারবেন, তবে এখানে অনেক ফাংশন আছে যা আমাদের এখন প্রয়োজন নাই। আমি সিস্টেমটা বোঝাচ্ছি। এবার আমরা কাজ করব মেনু নিয়ে। এই যেখানে মেনু নিয়ে আসতে চাই, এই যে মেনু দেখছেন, মেনু অপশনটা এখানে আমাদের সামনে আছে। তো মেনু আনার যে প্রসেস, তিনটা ধাপে মেনু আনতে হয়। কয়টা ধাপ? তিনটা ধাপ। প্রথম ধাপ হচ্ছে মেনুর একটা নাম দিতে হয়। যেহেতু মেনুটা আমরা উপরে বসাবো তাই এটার নাম দেবো হেডার। হেডার, HEAD, হেডার মেনু। ঠিক আছে, হেডার মেনু দিয়ে কি করব? ক্রিয়েটে ক্লিক করব। এটা হচ্ছে প্রথম ধাপ। এটা কি ধাপ? এটা হচ্ছে প্রথম ধাপ। ওকে, দ্বিতীয় ধাপ হচ্ছে এগুলো কিন্তু আমরা ডিলিট করে দিব, এগুলো অটো চলে আসছে না, এগুলো আমরা রাখবো না, আমরা নিজের থেকে আনবো। তাহলে মেনু ক্রিয়েট করলাম। দ্বিতীয় হচ্ছে মেনুর মধ্যে আমরা কি কি রাখবো, কি কি রাখতে চাই। হ্যাঁ, মেনুর মধ্যে আমরা কি কি রাখতে চাই। দেখেন মেনুতে কি কি রাখা যাবে। মেনুতে পেজ রাখা যাবে, পোস্ট রাখা যাবে, কাস্টম লিঙ্ক রাখা যাবে, ক্যাটাগরি রাখা যাবে। এই যে পেজগুলো আসছে, এখান থেকে ভিউতে ক্লিক করে সিলেক্ট দেন, তো সবগুলো পেজ সিলেক্ট হলো, অ্যাড দেন, সবগুলো পেজ এখানে চলে আসবে। ধরেন মেনুর হোমের পরে ব্লগ অ্যাবাউট, আমি একটা সিরিয়াল করি। হ্যাঁ, এখানে হোম দুইটা হয়ে গেছে তাই না, একটা হচ্ছে আমাদের বানানো, একটা কাস্টম, আমি এটা কেটে দিই। আচ্ছা এটা আমরা করছিলাম, আচ্ছা কাস্টমটাই রাখি, এটা থাক, কাস্টমটা রাখলাম। এবার আমি মেনু কি করতে হবে, 3 নাম্বার ধাপ হচ্ছে মেনু কোথায় বসবে, মেইন মেনুতে বসবে। মেইন নেভিগেশন মানে উপরে যেটা থাকে এটাকে মেইন বলে। সেভ, শেষ, মেনু হয়ে গেছে। এখন আমাদের মেনুটা এখানে চলে আসবে, দেখেন চলে আসছে, দেখছেন। তাহলে কি করলাম, প্রথমে মেনু নাম দিয়ে ক্রিয়েট করতে হয়। দ্বিতীয় হচ্ছে কি কি অ্যাড করব সেগুলোকে সিলেক্ট করে এখানে আনতে হয়। 3 নম্বর হচ্ছে কোথায় বসবে সেটা সিলেক্ট করতে হয়, দিয়ে সেভ, শেষ। এখন আমরা ক্যাটাগরিও বসাতে চাই, এই যে এখানে ক্যাটাগরি আছে দেখছেন, ক্যাটাগরি সিলেক্ট করলাম, অ্যাড করে দিলাম। এখন ক্যাটাগরি গুলো কোথায় আসছে, মেনু হোমের পেজের নিচে। আবার সেভ দিলাম, দেখেন এখন এগুলোও চলে আসবে আমাদের মেনুতে, দেখেন চলে আসবে, দেখছেন আপওয়ার্ক, ডিজিটাল মার্কেটিং, ফাইবার সব চলে আসছে। তাহলে এটা আমরা বুঝতে পারছি তাই না? আচ্ছা এখন আমরা এটা কাজ করি, এখানে 2 লাইন হয়ে গেছে, আমরা এটাকে 1 লাইন করব। হ্যাঁ, তো ডিজিটাল মার্কেটিং এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করা যায়। ড্রাগ অ্যান্ড ড্রপ মানে যে মুভ করানো যায়। আমরা এটাকে ডিজিটাল মার্কেটিং এর নিচে কি রাখবো, ড্রপ শিপিং, ডিজিটাল মার্কেটিং এর যে টপিকগুলো সেগুলোকে আমরা এটার সাথে রাখি, এসইও। দেখেন একটু নিচে রাখলে এটা হচ্ছে মেইন, তার আন্ডারে রাখতে একটু সরায় রাখতেছি, তাহলে সাব মেনু হয়ে যাবে। সাব মেনু বুঝছেন, সাব মেনু হচ্ছে একটার মধ্যে ক্লিক করলে অন্য সবগুলা শো করবে। ঠিক আছে, ফ্রিল্যান্সিং আমরা এটাকে এভাবে রাখি, এটাকে এভাবে রাখি। তাহলে ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে কি কি রাখলাম, ডিজিটাল মার্কেটিং আন্ডার রাখলাম ড্রপ শিপিং, এসইএম, এসইও, এসএমএম, শপিফাইকেও রাখি। হ্যাঁ, এই যে। আর ফ্রিল্যান্সিং এর আন্ডার রাখলাম ফাইবার, আপওয়ার্ক। এবার যদি ক্লিক সেভ দিয়ে দিই তাহলে কি হয় দেখেন, দেখেন কমে গেছে। ডিজিটাল মার্কেটিং আন্ডারে মাউস নিচ্ছি, দেখেন ডিজিটাল মার্কেটিং আন্ডারে সব চলে আসছে। আর ফ্রিল্যান্সিং এর আন্ডারে ফাইবার, আপওয়ার্ক। তাহলে এটা হচ্ছে একটা মেনু। আর এখানে যখন মাউস নিচ্ছি তখন আবার এগুলো আসতেছে, এটাকে বলে সাব মেনু। সাব মেনু করা না করে এটা আপনার ইচ্ছা, বাট আমি শিখাই দিয়েছি আপনাকে যে আপনি চাইলে একটার আন্ডারে আরো কিছু রাখতে পারেন। এতে করে আমাদের মেনুটা 1 লাইনে হয়ে গেল, নাহলে 2 লাইন লাগতো। সো মেনু ক্রিয়েট করাও আমরা বুঝে গেছি। এরপর হচ্ছে হেডার। হেডার হচ্ছে আমাদের ওয়েবসাইটের হেডার, যদি একটা ইমেজ দিতে চাই, যে টপে একটা ইমেজ দিব আমি, এই যে এখানে একটা ইমেজ দিতে চাই, তাহলে আপনি এভাবে একটা ইমেজ দিতে পারেন। ঠিক আছে,
এই যে উপর একটা ইমেজ চলে আসবে, দেখছেন? এটা আপনি দিলে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই, ঠিক আছে? এই চলে আসছে, দিলে খারাপ না, দিতে পারেন যে কোনো ছবি। আমি জাস্ট এটা দিয়ে বুঝে দিলাম আর কি। হ্যাঁ, এটা কেটে দিলে ব্যাকে যাচ্ছি। তাহলে ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে এই থিমের পিছনে যদি আমরা কালার, এই যে পিছনে কি কালো, আমি যদি পিছনের কালারটা চেঞ্জ করতে চাই, এই যে ব্যাকগ্রাউন্ড, এখানে যদি আমি অন্য কালার দিই, ধরেন আমি লাল দিলাম, তাহলে কি হবে? এখানে লাল চলে আসবে, দেখছেন? লাল চলে আসছে। তো লাল তো আর সুন্দর কালার না, আমরা এখানে হোয়াইটই দিই, ঠিক আছে? এই ব্যাপারটা ঠিক আছে না? বা হোয়াইট না দিয়ে হালকা দিতে পারেন, এই হালকা আমি গ্রে করে দিলাম, রিলোড। এই যে দেখছেন চারিপাশে কালারটা একটু হালকা আছে। তো এই হচ্ছে বিষয় আর কি। এরপর আর কি আছে, ব্যাকগ্রাউন্ড থিম অপশন, থিম ইনফরমেশন হচ্ছে এই থিমটা সম্পর্কে, এই থিমটা কি কেমন এই সম্পর্কে এখানে লেখা আছে। আর এই থিমটা কিন্তু ফ্রি ও পেইডও দুইটাই আছে, আমরা চাইলে টাকা দিয়েও কিনতে পারবো এটা আপডেট ভার্সনটা, ঠিক আছে? এবং থিম এডিটর, ফাইনালি থিম এডিটর আসলাম। এখানে আমাদেরকে আই আন্ডারস্ট্যান্ড দিতে হবে। আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট, মানে এই কোডগুলো এখানে সব হচ্ছে কোড। এই থিমটা, এই যে ওয়েবসাইটটা চলতেছে, তো এই ওয়েবসাইটটা চলার পিছনে যে কোডগুলো কাজ করতেছে সেগুলো এখানে আছে। হুম, তো এখানে আমাদের যে ফাইল নিয়ে কাজ করতে হবে, একটা ফাইল আমাদেরকে ভালো করে জানা রাখতে হবে। ডান পাশে দেখেন, এখানে আসার পরে একটা ফাইল, সেটার নাম হচ্ছে হেডার ডট পিএসপি। এই যে দেখেন হেডার যে হেডার ডট পিএসপি, কি ফাইল? হেডার ডট পিএসপি নিয়ে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে? তো এটার ভিতরে আমাদের কি কাজ করতে হবে? এটা হচ্ছে দুইটা ফাংশনে কাজ করতে হবে, হেড এবং বডি। হেড এবং কি? হেড এবং বডি। ওকে, এই যে হেড ট্যাগ, এটাকে কি বলে? HTML এর হেড ট্যাগ। এটার ভিতরে আমাদের অনেক কাজ করতে হবে। ওকে, এই হেড ট্যাগ কোথায় পাবো? হেডার ডট পিএসপি ফাইলে গেলে পাবো। সেটাকে আমরা পেয়েছি হেডার ডট পিএসপি, এই যে হেডার ডট পিএসপি, এখানে ক্লিক করলেই হেডার ডট পিএসপি ফাইলটা ওপেন হয়ে যাবে। এবং এখানে হেড দেখেন আছে কিনা, দেখেন স্পষ্ট দেখা যাচ্ছে যে হেড পেয়ে গেছি, দেখছেন? হেড শুরু, হেড শেষ, হেড শুরু, এটা সব থিমের মধ্যে থাকবে এটা। হ্যাঁ, সব থিমের মধ্যে থাকবে হেড শুরু, হেড শেষ। আর কি আর একটা ট্যাগ আছে, সেটা হচ্ছে বডি ট্যাগ। বডি, আমাদের আপাতত লারাবেল এই কোর্সের লারাবেল ট্র্যাকিং আছে, সো এটা খুবই আপনাদের জন্য সৌভাগ্য, আপনারা এই এত বড় একটা অপরচুনিটি পাচ্ছেন ইনশাআল্লাহ। মানে বাংলাদেশের মধ্যে এই লারাবেল ট্র্যাকিং কেউ শিখায় না, লাইভ শিখায় না, একমাত্র আমি প্রথম অ্যাড করলাম, এবং আপনারাই প্রথম, এই আপনাদের বেচেই প্রথম অ্যাড করলাম। এবং রিসেন্টলি আমি একটা ব্যাচ আমি চালু করছি লারাবেল ট্র্যাকিং এর উপরে, সেটা শুধু আমাদের ওল্ড স্টুডেন্টদেরকে নিয়ে। হ্যাঁ, অলরেডি সেখানে 100 মতো স্টুডেন্ট ক্লাস করতেছে আমার কাছ থেকে, শেষ প্রায়, ওদের একটা দুইটা ক্লাস আছে। আপনি যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন লারাবেল ট্র্যাকিং নিয়ে, আপনি শুধু আমার ভিডিওই পাবেন। হ্যাঁ, আপনারা সার্চ করতে পারেন, লিখবেন এখানে, আম, এখানে লিখবেন যে ফেসবুক লারাবেল কনভার্সন এপিআই, এটা লিখবেন, অথবা ট্র্যাকিং লিখবেন, দেখবেন যে আমার ভিডিওটা আসবে ইনশাআল্লাহ। তো যাক, আলহামদুলিল্লাহ, এটা আপনাদের সৌভাগ্য যে আমি আপনাদের জন্য এত বড় একটা চমৎকার জিনিস রাখতে পেরেছি, এবং আমিও খুশি যে আপনাদেরকে আমি ইনশাআল্লাহ শিখাতে পারবো, আল্লাহ যদি চায়। ঠিক আছে, এটা ঠিক স্যার লিখতে হবে। আমাদের ক্লাসের ভিডিওগুলো কি স্যার ইউটিউবে আপলোড করাবে স্যার? না, একটা ভিডিও দেওয়া শুধু, অনলি একটা ভিডিও আচ্ছা দেওয়া, সব কি দেওয়া যাবে না। এই জিনিসটা টাকা দিয়েও মানুষ, মানে আমার জায়গা হয়তো অন্য কেউ হলে অত শিখাইতেও রাজি হতো না। স্যার, স্যার জি স্যার। কারণ এইটা হচ্ছে একটা মানুষের বিশাল একটা যোগ্যতা, স্পেশাল যোগ্যতা। ধরেন সবাই এই একটা জিনিস পারে, এইটা কেউ পারে না, আপনি পারেন, তাহলে আপনার একটা যোগ্যতা হলো। জি স্যার। এটা মানুষ অনেক কিছু হাতে রাখতে চায়, আমি সেটা রাখলাম না, আমি দিয়ে দিলাম আমাদের স্টুডেন্টদেরকে। এটা আর কি, স্যার আমি মনে স্যার করি স্যার যে ধন্যবাদ স্যার। মানুষ নেক, সমস্যা নাই, বা আমি আর কয়দিন শিখবো, আমার তো আমি এই সেক্টর থেকে যা পাইছি এটা আমার জন্য আলহামদুলিল্লাহ যথেষ্ট। 101টা ব্যাচ আমি নিয়েছি, এটা বাংলাদেশে না, ওয়ার্ল্ডে কেউ এত ব্যাচ নিয়েছে কিনা আমি জানি না। বাংলাদেশেও তো আমার শুনিও নাই এত বেস কেউ নিচে কিনা। 101টা বেস আমি নিয়েছি আলহামদুলিল্লাহ, এবং আমার বেসে তো কত স্টুডেন্ট আপনারা নিজেরাই দেখেন, এক একটা বেসে 700 প্লাস স্টুডেন্ট আছে। হ্যাঁ, 700 প্লাস। জি স্যার, স্যার আপনার স্যার অনেক সুনাম আছে স্যার। ঠিক আছে,
যাই হোক, এই সবকিছু আল্লাহর জন্যই হয়েছে। আমি তো পাওয়ার সুযোগ মনে করি হতো না যদি আল্লাহ না দিত। তো এটাই শুকরিয়া আমি আল্লাহর কাছে। আর আপনারা যদি ভালো করে শিখতে না পারেন, এখন আমি তো বুঝাইতেছি, আপনারা কিভাবে নিচ্ছেন এটাকে আমি জানি না, কিন্তু আমি আপনাদেরকে এটা একেবারে গুরুত্ব সহকারে মানে মন থেকে জোর গলায় বলতেছে, এটাকে সাধারণভাবে নিয়েন না। এটা সাধারণ কোনো জিনিস নয় এটা। হ্যাঁ, আপনি ইনকাম করার দরকার নাই। এটা জীবনে অনেক কিছুর জন্য এটা দরকার। আপনি শুধু ইনকাম করার জন্যই শুধু এই জিনিসটা না। যদি শুধু ইনকামের জন্য আসেন, এটা একটা অন্য ধরনের কনসেপ্ট চাওয়া। কিন্তু আপনি যদি স্কিল ডেভেলপের জন্য আসেন, জ্ঞান অর্জনের জন্য আসেন, ভার্চুয়াল জগৎটা শেখার জন্য আসেন, এটা কিন্তু অনেক বেশি ভূমিকা রাখবে আপনাকে। আর চাকরি ব্যবসাতে গেলে তো কোনো কথাই নেই। পৃথিবীর মেজরিটি চাকরিতে যাবেন, আপনাকে বিশেষ করে সরকারি চাকরিতে যান, ঘুষপাতি ছাড়া তো এখন হয় না। কিন্তু আমাদের এই সেক্টরের চাকরি ঘুষ দিয়ে চাকরি, বরং আপনাকেই টাকা দিয়ে চাকরিতে নেবে আপনাকে। ওই যে যেখানে বলা হচ্ছে না যে মেয়েদেরকে দেনমোহর দিয়ে কি করতে হবে, বিয়ে করতে হবে। এখন আমাদের তো লোভী প্রকৃতির যারা মানুষ, তারা উল্টা যৌতুক নিয়ে বিয়ে করে। বলছে দিতে, এরা উল্টা নেয়। তো আপনার যোগ্যতা থাকলে আপনাকে দিয়েই নিবে, আপনি দেইয়া চাকরি করার দরকার নেই। কথা বুঝেন নাই? আর নিজেকে সেভাবে রেডি করতে হবে। তো আপনি হচ্ছেন, আপনি মানুষ হচ্ছে সোনার চেয়ে দামি। এখন সে যদি নিজেকে অলসতার মধ্যে বা ধোকার মধ্যে ফালায় রাখে, তো হে তো মাটিতে মানে কি হোক, হে তো কোনো রূপাও হবে না, ইমিটেশনও হবে না সে, বরং ইমিটেশনের থেকেও তার মূল্য কমে যাবে। অতএব আমাদের যে দাম বেশি আল্লাহ দিছে, এটার দামটাকে তো আমরা ধরে রাখতে হবে। কারণ আমরা যদি আমাদের দাম ভুলে যাই, আমাদের ভ্যালু ভুলে যাই, তাহলে তো আমাদের মূল্য এমন নিচে নামবে যে ইমিটেশনের দাম আছে যদি 200 টাকা, সেটাও থাকবে না। এটা পরিস্থিতির দিকে তাকান না, ডাইনামামে তাকালে তো বুঝতেছেন যে মানুষের অবস্থা এখন কিরকম। বাংলাদেশের অবস্থা বলেন, ওয়ার্ল্ডের অবস্থা বলেন, কোন পরিস্থিতিতে আছে। অতএব কিছু মানুষের কোনো মূল্যই নেই সমাজে, আবার কিছু মানুষ অনেক অনেক দামি। তো এইগুলা কেন? যে আমরা আমাদের ভ্যালু, আমাদের ডিমান্ড সম্পর্কে আমরা জানি না। মানুষকে যে যোগ্যতা দিয়েছে আল্লাহ, এটা কোনো মানে আমাদের আরো যে সৃষ্টি আছে দিছে, তাদেরকে এই যোগ্যতা দেয়নি। এই যোগ্যতা দেয়নি। যেমন একটা মুরগির বাচ্চা যদি কথা বলে, এটা মুরগির বাচ্চা দুনিয়াতে আসে। হ্যাঁ, একটা মুরগির বাচ্চা দুনিয়াতে আসে, সে কিন্তু তাকে মায়ের পেটে ডিমের ভিতরে থাকার সময় তাকে আল্লাহ জ্ঞান দিয়ে দিচ্ছে। দেখবেন মুরগির বাচ্চা দুনিয়াতে ডিমের থেকে যখন দুনিয়াতে আসছে, ফলেই যে টুকুর করে মাটিতে টুকুর টুকুর করে এবং দৌড় দিতে পারে। আপনি আর আমি দুনিয়াতে আসি, দৌড় দিতে পারছি? মাটিতে টুকুর করতে পারছি? ও পারলো কিভাবে? ওরা কে শিখাইলো? আল্লাহ ওদের লার্নিং এর কোনো অপরচুনিটি রাখে নাই। এই সমস্ত পশু পাখি লার্নিং এর কি রাখে নাই? অপরচুনিটি রাখে নাই বলে তাদেরকে দুনিয়াতে আসার আগে এলেন দিয়ে দিচ্ছে যে তুমি দুনিয়াতে গিয়ে কি করবা, কিভাবে চলবা। দেখবেন যে আজকে জন্মগ্রহণ করছে একটা একটা মুরগি, মুরগির বাচ্চা, দেখবেন ওইটা খাওয়া খাইতে পারতেছে, এখন নিজে নিজে টুকুর টুকুর করে খাওয়া খাচ্ছে। কিন্তু মানুষকে আমরা পারতেছি এভাবে? ওদের মতো করে পারতেছি না। তাহলে মানুষকে কেন আল্লাহ জিরো করে পাঠালো? মানুষকে আল্লাহ লার্নিং এর ক্ষমতা দিচ্ছে, যে তোমাকে পাঠাচ্ছি জিরো, তুমি কিন্তু হিরো হইয়া আল্লাহর কাছে যাইতে হবে। আমাদেরকে পাঠাচ্ছে জিরো করে, আমরা হিরো হয়ে আল্লাহর কাছে যাব। কিন্তু আমাদের অবস্থা এমন হয়েছে, আমরা হিরো তো অত দূরের কথা, আমাদের যে ভ্যালু সেটাই আমরা হারাই ফেলতেছি। হিরো তো পরের হিসাব। অতএব আমরা নিজেকে চিনতে হবে আগে, আমাদের যোগ্যতাকে চিনতে হবে। আমাদের যোগ্যতা অর্জন করাই শ্রেষ্ঠত্বের পরিচয়। আমাদের মানুষ তো যোগ্যতার মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জন করবে। নাহলে পশু পাখির সাথে মানুষের পার্থক্য কি? পশু পাখি তো খায় আর ঘুমায় আর টয়লেটে যায়। এইটা আর পশু পাখিকে মানুষকে এই জন্য পাঠায় নাই। এটা আমাদের খুব বুঝতে হবে। ওকে, তো যে কথা বললাম আর কি, আমরা এটা গুরুত্ব সহকারে শিখতেছি, ইনশাল্লাহ শিখবো। তো এখানে দেখেন হেড ট্যাগটা আমরা পেয়ে গেলাম। এবার হচ্ছে বডি। হ্যাঁ, প্রতিটি প্রতিটি জিনিসে কয়টা আছে? দুইটা অপশন, স্টার্টিং ট্যাগ, এন্ডিং ট্যাগ। হ্যাঁ, তো আপনি যদি স্টার্টিং ট্যাগ পেয়ে যান, পরেরটা যদি না পান, কোনো সমস্যা নাই। তো এখানে দেখেন বডি ট্যাগটা পেয়েছি, বডি ট্যাগ শেষটা কিন্তু এখানে পান নাই নাই সেটা অন্য পেজে আছে। তো আমাদের ওইটার প্রয়োজন নেই, আমরা যেহেতু মেইনটা পেয়ে গেছি, শুরুটা পেয়ে গেলেই হয়ে যাবে। তো এখানে আমরা বিভিন্ন কোড টোড রাখবো, এই যে খালি জায়গাটা স্পেস দিয়ে আমরা কোড টোড রাখবো আমাদের যখন কোনো কাজ করতে হবে, এবং এখানেও কোনো কাজ করতে হলে আমরা কোড টোড রাখবো। স্পেস দিলে কোনো সমস্যা হয় না, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা আর কি, ঠিক আছে? তো এই জায়গাটা আমরা চিনে রাখলাম, ভবিষ্যতে এখানে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। এরপর হচ্ছে প্লাগ ইন হচ্ছে আমাদের ওয়েবসাইটে যখন ছোট ছোট জিনিস, ধরেন বিভিন্ন জিনিস আমরা এক্সট্রা অ্যাড করতে চাবো। প্লাগ ইন শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু অ্যাড করা, প্লাগ ইন।
হ্যাঁ, কোনো কিছু যুক্ত করব আমরা। তো আমাদের ওয়েবসাইটে কোনো কিছু না থাকলে সেটা আমরা কি করব, যুক্ত করব এখান থেকে। এখানে হাজার হাজার কি আছে, প্লাগইন আছে, এই দেখেন কত প্লাগইন। তো এগুলোর কাজ কি, এতগুলো তো আর শেখা সম্ভব না। হ্যাঁ, আমরা একটা দুইটা কয়েকটা মানে এসেনশিয়াল কয়েকটা শিখবো, এটা আজকে ক্লাসে আর দেখাবো না। আজকে আমরা আম, আচ্ছা ইউজার পর্যন্ত শেষ করে দিই। ইউজার হচ্ছে এই ওয়েবসাইটের মালিককে, এই যে আমি, আপনি চাইলে আরেকজনকে মালিকানা দিতে পারেন। এখান থেকে অ্যাড করে তার নাম, ইউজার নেম, ইমেল টিমেল দিয়ে, পাসওয়ার্ড দিয়ে তাকে কি করতে পারেন, এখান থেকে অ্যাডমিন দিয়ে মালিকানা দিতে পারবেন। মানে সেও চাইলে এটা ইউজ করতে পারবে আপনার মতো। ঠিক আছে, এরপর হচ্ছে টুলস। এখানে টুলসের মধ্যে কি আছে, ইম্পোর্ট এক্সপোর্ট আছে। আমরা চাইলে ওয়েবসাইটটাকে ডাউনলোড করতে পারি। আমাদের এই ওয়েবসাইটটাকে ডাউনলোড করব, লেগে ইনস্টল করেন। ইনস্টল করার পরে ইম্পোর্ট থেকে ওয়ার্ড পেজ ইনস্টল, এই যে আমরা এটাকে আপলোড করতে পারবো। আপলোড মানে হচ্ছে যে আমরা যদি আমাদের ওয়েবসাইটে এই বিষয়গুলো পোস্ট, পেজ, কমেন্ট, কাস্টম ফিল্ড, ক্যাটাগরি, এগুলো আমরা কি করতে চাই, ইম্পোর্ট করতে চাই, তাহলে আমরা আমাদের কাছে যদি সেই ফাইলটা থাকে তাহলে সেটা আমরা ইম্পোর্ট করে দিব, চলে আসবে। হ্যাঁ, মানে অন্য ওয়েবসাইটের কন্টেন্ট আপনি এখানে আপলোড করতে চান, আপনার আরেকটা ওয়েবসাইট আছে সেটা আপনি এখানে আপলোড করতে চান, তাইলে এখান দিয়ে আপলোড করতে হবে। আর আমাদের এই ওয়েবসাইটটাকে আমি ডাউনলোড করতে চাই, তাহলে এখানে ক্লিক করে এই যে এক্সপোর্টে ক্লিক করে ডাউনলোড, তাহলে ডাউনলোড করাও জানলাম, আবার ইম্পোর্ট করাও জানলাম। আচ্ছা, এটা হচ্ছে হেলথ, আমাদের ওয়েবসাইটের অবস্থা। এগুলো যেভাবে সেভাবে থাকবে, সমস্যা নাই। এরপর হচ্ছে সেটিং। সেটিং হচ্ছে আমাদের টাইটেল এখানে দিলাম, ওই যে শুরুতে টাইটেল দিছি, ট্যাগলাইন লাগবে না, এগুলো যেভাবে আছে সেভাবে থাকবে। এরপর হচ্ছে রাইটিং, এখানে আমরা আমাদের মেইন ক্যাটাগরি দিয়ে দিব, ড্রপশিপ, ডিজিটাল মার্কেটিং দিয়ে সেট দিয়ে দিবেন, এতটুকুই কাজ। এরপর হচ্ছে রিডিং। রিডিং হচ্ছে আমাদের ওয়েবসাইটের হোম পেজে কি শো করবে, পোস্ট। এই যে হোম পেজে কি শো করতেছে, পোস্ট শো করতেছে, এটাই দরকার। কিন্তু হোম পেজ যদি আমি পোস্ট শো করে না কোনো পেজ শো করাই, ধরেন আমি হোম পেজে অ্যাবাউট পেজ শো করাতে চাই, তাহলে এখন কি হবে দেখেন, সেভ দিলাম, এখন হোম পেজে এগুলো থাকবে না, অ্যাবাউট পেজ চলে আসবে, দেখবেন। এখানে ক্লিক করলাম, এখানে অ্যাবাউট পেজ চলে আসছে। তার মানে আমরা হোমের কি আসবে সেটাও চেঞ্জ করা যায়। তো আমি এটাই ভালো, ডিফল্ট ভাবে ইউর লেটেস্ট পোস্ট। লেটেস্ট পোস্ট দিলে কি হবে, যে পোস্টগুলো করবো সেগুলো আগে শো করবে। এই যে আবার চলে আসছে। এরপর ডিসকাশন। ডিসকাশন হচ্ছে এখানে যা আছে তা থাকবে, ধরার দরকার নাই। মিডিয়া, এখানেও যা আছে ধরার দরকার নাই। পার্মালিঙ্ক, এখানে আমরা পোস্ট নেম দিব, কি দিব, পোস্ট নেম। এখানে একটা ক্লিক করে, এটা এসইওর জন্য লাগে আর কি, এসইওর জন্য। প্রাইভেসি, এখান থেকে আমরা আমাদের প্রাইভেসি পেজটা সিলেক্ট করে দিব, দিয়ে সেভ। শেষ, কাজ শেষ। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে প্লাগইন যেটা বাকি আছে সেটা দেখব। ওকে, আজকে এতটুকুই।